শুভ সকাল সবাইকে। আজ হলো 31 আগস্ট রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, দুদিনের সফরে আজ বরাক উপত্যকায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বদরপুরের নাম সিদ্ধেশ্বর করার দাবি, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কমলাক্ষ দে পুরকায়স্থ। শাহ বদরুদ্দিনের নাম জড়িত ইতিহাস হারানোর আশঙ্কা, নাম বদল বিরোধীদের। অযোধ্যায় বিশ্ব রেকর্ডের প্রস্তুতি, দীপোৎসবে জ্বলবে 28 লক্ষ প্রদীপ। সোমবার মুখ্যমন্ত্রীর পাতারকান্দি সফর ঘিরে সেজে উঠেছে মুন্ডমালা খেলার মাঠ। এবং সর্বশেষ খবরটি হল, স্বদেশেই ঘায়েল ডোনাল্ড ট্রাম্প, শুল্ক বোমাকে বেআইনি বলল মার্কিন আদালত। এবারে শুনুন বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ এবং আগামীকাল 2 দিনের জন্য বরাক উপত্যকায় সফরে আসছেন। আজ এই সফরকালে তিনি ধর্মীয় দর্শন থেকে শুরু করে ঐতিহাসিক ব্যক্তিত্বদের স্মরণে মূর্তি উন্মোচন ও জনসভায় অংশগ্রহণ সহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন। সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী আজ রবিবার 31 আগস্ট শিলচরে এসে দুপুর 2:30 ঐতিহ্যবাহী কাঁচাকান্তি মন্দিরে দর্শন দিয়ে সফরসূচি শুরু করবেন। এরপর বিকেল 3:15 রাঙ্গিরখাড়ি এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করবেন এবং সেখানে এক জনসভায় অংশ নেবেন। এরপর বিকেল 4:45 তিনি শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করবেন। সন্ধ্যা 6টায় মুখ্যমন্ত্রী প্রয়াত সংসদ সদস্য কমলেন্দু ভট্টাচার্যের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পরে শিলচর টেনিস ক্লাব পরিদর্শন করবেন। আগামীকাল 1 সেপ্টেম্বর তিনি শ্রীভূমি জেলার পাতারকান্দিতে গিয়ে একাধিক সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সমস্ত কর্মসূচি সম্পন্ন হওয়ার পর তিনি সেদিনই দুপুরে শিলচর হয়ে গুয়াহাটি ফিরে যাবেন। পরবর্তী খবরটি হল, সোমবার মুখ্যমন্ত্রীর পাতারকান্দি সফর ঘিরে সেজে উঠেছে মুন্ডমালা খেলার মাঠ। আগামীকাল সোমবার মুখ্যমন্ত্রীর পাতারকান্দি সফর। তার এই সফর ঘিরে সর্বত্রই সাজো সাজো রব। মুখ্যমন্ত্রীর হাত ধরে পাতারকান্দিতে নতুন বিজেপি কার্যালয় উদ্বোধনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান কর্মসূচিতে যোগ দেবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সেজে উঠেছে মুন্ডমালা খেলার মাঠ। বলতে গেলে রাজ্যের কর্মতৎপর মুখ্যমন্ত্রীর সফর ঘিরে উৎসাহের পরিবেশ শ্রীভূমি জেলায়। সোমবার সকাল 10টায় মুখ্যমন্ত্রীর চোপার অবতরণ করবে পাতারকান্দি আঞ্চলিক পঞ্চায়েত হাই স্কুল মাঠের অস্থায়ী হেলিপ্যাডে। সেখান থেকে সরাসরি রওনা দেবেন নবনির্মিত পাতারকান্দি মণ্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধনে। সকাল 10:05 থেকে 10:35 পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠান। পরে সকাল 10:45 মুখ্যমন্ত্রী পৌঁছাবেন পাতারকান্দির মুন্ডমালা খেলার মাঠে, যেখানে অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান কর্মসূচি। সেখানে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের সূচনা করে বক্তব্য রাখবেন তিনি। পরে দুপুর 12:10 তিনি শ্রীভূমি সফর শেষ করে হেলিকপ্টারে রওনা দেবেন শিলচর বিমানবন্দরের উদ্দেশ্যে। পরবর্তী খবরটি হল, অযোধ্যা এবার আবারও নজির করতে চলেছে। শ্রীরামের জন্মভূমিতে দীপাবলির আগে আয়োজিত দীপোৎসবে জ্বলবে প্রায় 28 লক্ষ প্রদীপ। এর মধ্যে 26.11 লক্ষ প্রদীপ জ্বালানোর লক্ষ্য স্থির করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই বিশাল আয়োজন সফল করতে কাজ করছেন প্রায় 32,000 স্বেচ্ছাসেবক। 19 অক্টোবর সন্ধ্যায় রামকি পৌড়িতে অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য উৎসব, যেখানে লেজার লাইট শো এবং পরিবেশ বান্ধব আতশবাজি থাকবে বিশেষ আকর্ষণ। উৎসবের প্রস্তুতি ইতিমধ্যেই পুরোদমে চলছে। দায়িত্বে রয়েছেন অযোধ্যার এডিএম যুগেন্দ্র পাণ্ডে, যিনি প্রধান নোডাল অফিসার হিসেবে সব দফতরের কাজ সমন্বয় করছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং উৎসব সুশৃঙ্খলভাবে সম্পন্ন করাই মূল লক্ষ্য। প্রদীপ সাজাতে তৈরি হচ্ছে বিশেষ নকশা, যার মাধ্যমে রামায়ণের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ফুটিয়ে তোলা হবে। প্রদীপ জ্বালাতে ব্যবহার করা হবে সরিষার তেল এবং পরিবেশ বান্ধব উপকরণ। সাকেত মহাবিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হচ্ছে এক বিশাল শোভাযাত্রার। এতে থাকবে 11টি টেবলো, যেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে রামায়ণের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হবে।
শোভাযাত্রাটি সাকেত মহাবিদ্যালয় থেকে শুরু হয়ে রামকথা পার্ক পর্যন্ত যাবে। দেশ বিদেশ থেকে আগত ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করবে এই আয়োজন। অনুষ্ঠানে রামলীলার মঞ্চায়নও থাকবে। গত বছর সরজু নদীর তীরে সম্মিলিত আরতির মাধ্যমে তৈরি হয়েছিল বিশ্ব রেকর্ড। এবার আশা করা হচ্ছে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করবে অযোধ্যা। নিরাপত্তা নিয়েও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জেলা শাসক নিখিল টিকারাম জানিয়েছেন, উৎসব চলাকালীন সিসিটিভি ক্যামেরা, ড্রোন নজরদারি এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি সামলাতে থাকবে মেডিকেল টিম। রামকি পৌড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কার রাখতে বিশেষ টিমও কাজ করছে। পরবর্তী খবর, বদরপুরের নাম সিদ্ধেশ্বর করার দাবি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কমলাক্ষ। শ্রীভূমি জেলার বদরপুর রেল জংশনের নাম বদলে সিদ্ধেশ্বর রেল জংশন করার দাবি আগেই তিনি তুলেছিলেন। তা নিয়ে বিতর্কের রেশ এখনও কাটেনি। কিন্তু এরই মধ্যে বদরপুর শহরের নাম বদলে সিদ্ধেশ্বরের নামে নামকরণের দাবি জানিয়েছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। ফের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রীর। কমলাক্ষের প্রস্তাব পেয়ে তিনি সেটা খতিয়ে দেখতে পাঠিয়েছেন মুখ্য সচিবের কাছে। ফলে ২৬-এর বিধানসভা ভোটের আগে নাম বদলের আরেক বিতর্কের সূচনা হচ্ছে। নাম বদলের বিতর্কে এখনও সরগরম বরাকের শ্রীভূমি জেলা। হিমন্তের সরকার ক্ষমতায় আসার পর করিমগঞ্জ জেলার নাম বদল করা হয়েছে শ্রীভূমি জেলা। এমনকি করিমগঞ্জ শহরের নাম বদলে করা হয়েছে শ্রীভূমি। সে নিয়ে এখনও প্রতিবাদ চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন। কদিন আগেও নাম বদলের প্রতিবাদে নাগরিক সমাবেশও হয়েছে শ্রীভূমিতে। ফলে জেলার নাম বদল নিয়ে বিতর্কের অবসান ঘটেনি আজও। এরই মধ্যে উঠেছে শ্রীভূমি জেলার বদরপুর শহরের নাম বদলের দাবি। এর আগে অবশ্য এই দাবি উঠেছে। বদরপুর রেল স্টেশনের নাম পাল্টে সিদ্ধেশ্বর রেল জংশন করার দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। উল্লেখ্য, বদরপুরের উপকণ্ঠে কাটিগড়া এলাকায় রয়েছে ইতিহাস প্রসিদ্ধ সিদ্ধেশ্বর দেবালয়। তাই সিদ্ধেশ্বরের নামে বদরপুরের রেল জংশনের নামকরণের দাবি করা হচ্ছে। কিন্তু এবার পুরো বদরপুর শহরের নাম বদলের দাবি তুলেছেন বিধায়ক কমলাক্ষ। কংগ্রেস ছেড়ে বিজেপিমুখী হওয়ার পর নিজের উত্তর করিমগঞ্জ কেন্দ্র থেকেও সরে আসছেন কমলাক্ষ। বিধানসভা ভোটের লক্ষ্যে কাটিগড়া বিধানসভা কেন্দ্রেই কাজকর্ম করছেন তিনি। তাই বদরপুর শহরের নাম বদলের দাবি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ কমলাক্ষের কাছে। এতে হিন্দু ভোটে ফায়দা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই বদরপুর শহরের নাম বদলের দাবিকে হাওয়া দিচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন এই দাবি নিয়ে। সরকারের সবুজ সংকেত মিললে হয়তো নাম বদলও হতে পারে বদরপুরের। তবে বদরপুরের নামের পিছনে ঐতিহাসিক ভিত থাকার কথা বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে। সুফি সাধক শাহজালালের সুযোগ্য শিষ্য শাহ বদরুদ্দিনের নাম থেকে বদরপুরের নাম হওয়ার কথা বলা হচ্ছে। এমনকি বদরপুরে শাহ বদরুদ্দিনের দরগাও ছিল, কিন্তু কালক্রমে নদীর বাঙ্গনে সেই দরগা হারিয়ে যায় কালের গহ্বরে। কথিত আছে, অলৌকিক শক্তি বলে শাহজালাল শাহ বদরুদ্দিনের আগমন ঘটেছিল সিলেটে। ব্রিটিশ শাসন থেকে বদরপুরের নাম থাকার কথা রয়েছে বিভিন্ন ঐতিহাসিক তথ্যে। ফলে সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বদরপুরের নাম বদলে হারিয়ে যাবে এক ইতিহাস, দাবি করছেন নাম বদলের বিরোধীরা। পরবর্তী খবরটি হলো, স্বদেশী গায়েল ট্রাম্প, শুল্ক বোমাকে বেআইনি বলল মার্কিন আদালত। ভারত সহ একের পর এক দেশকে শুল্ক ধাক্কা দিয়ে খবরের শিরোনামে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজের দেশেই জোর ধাক্কা খেলেন। আমেরিকার সময় অনুযায়ী শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিটের আপিল আদালত জানিয়ে দিল, বিভিন্ন দেশের উপর ট্রাম্প যে শুল্ক চাপিয়েছেন তার বেশিরভাগই বেআইনি। যদিও মার্কিন প্রেসিডেন্টের আরোপিত শুল্কে এদিন অবশ্য স্থগিতাদেশ দেয়নি আদালত। বিষয়টি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন আদালত ট্রাম্পকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত সময় দিয়েছে। ততদিন পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে। আদালতের নির্দেশের পর সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, সমস্ত শুল্ক কার্যকর থাকলেও এক আদালত ভুলবশত জানিয়ে দিয়েছে আমাদের চাপানো শুল্কগুলি নাকি সরিয়ে নেওয়া উচিত, কিন্তু ওরা জানে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রই জয়ী হবে। শুল্ক তুলে নেওয়া হলে সেটা আমাদের দেশের জন্য বিপর্যয় ডেকে আনা হবে, কারণ তাতে আমরা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ব। আমাদের শক্তিশালী হতে হবে। যদিও বিষয়টি নিয়ে আদালত কড়া পর্যবেক্ষণ শুনিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, এভাবে শুল্ক আরোপ করা যায় না।
জরুরি অর্থনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে শুল্ক চাপাতে গিয়ে নিজের ক্ষমতার সীমা অতিক্রম করে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিষয়টিকে ট্রাম্পের জন্য বড় ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে বিষয়টি নিয়ে ট্রাম্পকে বিবেচনার জন্য 14 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে আদালত। হোয়াইট হাউসের একটি সূত্র জানাচ্ছে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, 1977 সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনকে কাজে লাগিয়েই বিভিন্ন দেশের উপর শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। গত মে মাসে আমেরিকার একটি নিম্ন আদালত জানিয়েছিল নিজের কর্তৃত্বের সীমা ছাড়িয়ে যাচ্ছেন ট্রাম্প। এবার আপিল আদালত নিম্ন আদালতের সেই পর্যবেক্ষণ বহাল রেখে এই বিষয়টি নিয়ে নতুন নির্দেশ দিল। ঘটনা হলো, আমেরিকার ওই আইনকে হাতিয়ার করে অতীতে কোনো দেশের উপর শুল্ক আরোপ করা হয়নি ওয়াশিংটনের তরফে। সেই জায়গায় ট্রাম্প ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের দাবি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর আইনি লড়াইয়ে তিনি জিতবেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।